অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 4.2 অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি। ইতিপূর্বে আমরা দুটো পার্ট করে ফেলেছি। যারা দেখোনি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমরা সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা তৃতীয় পার্টে 2 নম্বরের যে সরল অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। তো আমরা ক নাম্বারটা প্রথমে তুলে নিলাম। এগুলো সবই ঘনর সূত্রের সাহায্যে করতে হয়। তো সরল অঙ্ক তোমরা 4.1-এও দেখেছো যে এগুলো মনে করি দিয়ে আসলে ধরে নিয়ে করতে হয়। তো এই ধরার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় নিতে হবে যে উপরের যে কিউবটা আছে এটা ছাড়া ধরতে হবে, বা স্কয়ার থাকলেও সেটা ছাড়া ধরতে হবে। অর্থাৎ প্লেন এতটুক জিনিসটাকে ধরতে হবে। আর অঙ্কে যে চলকটা থাকে সেটা ধরা যায় না। যেমন অঙ্কটা xy দিয়ে আছে, আমরা সেক্ষেত্রে একটা a আর একটা b ধরবো। এই যে ভিন্ন ভিন্ন দুটো জিনিস আছে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি লিখি যে 3x প্লাস ওয়াই সমান সমান এ, অথবা কেউ এ সমান এত, এটাও লিখতে পারো, একই বিষয়। আর এই যে একটা মাইনাস আলা পদ আছে, অর্থাৎ 3x মাইনাস ওয়াই, এটা সমান আমরা বি ধরবো। তো নেক্সট এইখানে এসেই প্রদত্ত রাশি লিখতে হয়, সিস্টেমই এটা। তো এই প্রদত্ত রাশিটা দেখা গেছে যে অনেকে আসলে লিখতে পারে না বা বুঝতে পারে না। এটা আসলে কিছুই না, এই যে যে দুটো জিনিসকে আমরা চলক দিয়ে ধরলাম, এটা এই লাইনে বসিয়ে দিলে যেটা আসবে সেটাই হলো প্রদত্ত রাশি। যেমন আমরা এতটুকুকে এ ধরেছি, তাহলে এখানে এ কিউব পাবো আমরা। প্রদত্ত রাশি আসছে আমাদের এ কিউব, তারপরে প্লাস থ্রি থ্রি, আর এটাকে আমরা এ ধরেছি, তো থ্রি তার উপর একটা স্কোয়ার ছিল, 3a², আর এটাকে আমরা বি ধরেছি। প্লাস এইখানে আমরা চলে আসলাম থ্রি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, আর প্লাস এটাকে আমরা বি ধরেছিলাম, তাহলে বি কিউব। তো একদম পুরো ঘনর সূত্রের যে ডান পাশটা রয়েছে, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, সেই প্যাটার্নে চলে আসছে। তো এটা সমান আমরা এখন পুরোটা সমান লিখবো এ প্লাস বি হোল কিউব। তো এই অবস্থায় এসেই এ আর বি এর এই মান দুটো আমরা জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু রেজাল্ট পেয়ে যাব। তো এর মান হচ্ছে আমাদের 3x প্লাস ওয়াই, প্লাস বি এর মান হচ্ছে এটা, যে প্লাস 3x মাইনাস ওয়াই। এখানে কিন্তু বি এর আগে মাইনাস থাকলে এখানে দুটো চিহ্নই চেঞ্জ হয়ে যেত। অনেকেই যেমন এটা একটা ফার্স্ট ব্র্যাকেট, এটা একটা ফার্স্ট ব্র্যাকেট, টোটালটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দেয়, সেটা তোমরা করতে পারো। তবে এই জায়গায় একটু সজাগ থাকলে, প্লাস থাকলে তো সমস্যাই হয় না, যেমন আছে তেমনই। আর বি এর আগে মাইনাস থাকলে এই দুটো চিহ্ন যদি একবারে চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই কাজটা হয়ে যায়। উপরে আমরা কিউব পাওয়ারটা দিয়ে দিলাম। এখন ভিতরে এই যে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যায়, আর এই দুটো যোগ করলে 3 3 6x, এখানে অনেকে 9x² লিখে আসে, আসলে 3x 3x গুণ করলে 9x² হবে। আর এখানে আমরা যেহেতু যোগ করব, তাহলে 3x আর 3x যোগ করলে হবে 6x। তো এর উপরে ওই উপরের কিউবটা দিয়ে দিতে হবে। তো 6 এর কিউব করলে হয় 6কে যদি আমরা 3 বার গুণ করি, তাহলে দুইটা 6 গুণ করলে 36 গুণন 6, 6 6 36, 6 হাতে 3, 3 6 18 19 20 21, অর্থাৎ 216। আর এখানে এক্সট্রা কিউবটা পেয়ে যাবে। তো এটি কিন্তু আমাদের ক নাম্বারের আসলে অ্যান্সার। এর বাইরে আর এখানে কিছু করার নেই। তো নেক্সট আমরা এখন এইটা 2 এর খ নাম্বারটা তুলে নিচ্ছি। আমরা মোটামুটি এই পার্টে যতগুলো আসলে 2 নম্বরের অঙ্ক আছে আমরা সবগুলোই সেরে ফেলবো। তো 2 এর খ খ তো এটা যেটা ছিল যে 2p প্লাস 5q, তার উপরে কিউব, প্লাস 3, এটা আবারও আছে 2p প্লাস 5q, তার উপরে স্কোয়ার, আর ইন্টু আছে 5q মাইনাস 2p প্লাস 3, 2p প্লাস 5q, আর এটা আছে হচ্ছে 5q মাইনাস 2p, তার উপরে স্কোয়ার, প্লাস 5q মাইনাস 2p, তার উপরে কিউব। তো সিম্পলি এখানেও আমরা চলক দিয়ে আসলে আগে ধরে নেব। তো সেক্ষেত্রে এখানে পিকিউ দেওয়া আছে, আমরা এ বি চলক দিয়ে ধরে নিতে পারি, অঙ্কের চলকটা ধরা যাবে না। তো মনে করি 2p প্লাস 5q, এটা সমান আমরা এ ধরলাম। তো এটা এই যে এখানে একবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, সব মিলাই কিন্তু একবারই ধরতে হয়। আর একটা পদ আছে 5q মাইনাস 2p, 5q মাইনাস 2p, এটা সমান আমরা বি ধরবো। তো এখানে আমরা এখন বলে দেব যে অতএব প্রদত্ত রাশি, তাহলে এটা আমরা এ ধরেছিলাম, তাহলে এখানে এ কিউব প্লাস 3, এটা হলো এ স্কোয়ার
আর এটাকে আমরা বি ধরেছিলাম, তাহলে এ স্কোয়ার বি প্লাস 3ab ওই সূত্রটা অনুসারেই চলে আসবে। আর প্লাস এখানে হলো বি কিউব। তো এই পুরোটা সমান আমরা এখন ঘনসূত্র অনুসারে এ প্লাস বি হোল কিউব করে ফেলবো। হ্যাঁ, নেক্সটে আমরা এখানে এ আর বি এর মানটা বসাবো। এর মান আমাদের ছিল 2p প্লাস 5q, প্লাস বি এর মান ছিল আমাদের 5q মাইনাস 2p। এই পুরোটার উপরে আমরা কিউব দিয়ে দিলাম। তো এখানে প্লাস 2p আর মাইনাস 2p কাটা যায়, আর এটা যোগ করলে হচ্ছে 5 আর 5-এ 10, 10q। এখানে অনেকে ভুল করে কিউ স্কোয়ার দেয়, কিউ স্কোয়ার কিন্তু আসলে গুণ করলে হয়। তো 10 কিউব যদি, সরি এটা কিউব ছিল, 10 কিউব করা হলে দেখো 10 গুণন 10 গুণন 10 তোমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবে। তো একের পরে 3টা শূন্য হবে, 1 2 3, আর এখানে কিউটা কিউব পেয়ে যাবে। সো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা গ নাম্বারটা তুলে নিচ্ছি। তো এটা ছিল আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা। তো এখানেও আমরা যেহেতু অঙ্কটা এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে আমরা এ বি ধরে নিই দুটো রাশিকে। তো মনে করি আমরা এটাকে ধরলাম যে এক্স এক্স প্লাস 2y সমান সমান এ, এবং আরেকটা যে রাশি আছে অর্থাৎ এক্স মাইনাস 2y এটা সমান সমান বি। তো এখানে সিম্পলি ধরার পরেই আসলে এখানে প্রদত্ত রাশি লিখতে হয়। তো প্রদত্ত রাশি কি আসে আমরা এখানে যদি বসাই, তাহলে এখানে আমরা প্রথমে পাবো এ কিউব, তারপরে মাইনাস এখানে 3 পেলাম, 3 এ স্কোয়ার, আর এটা হলো বি, প্লাস এখানে আসছে আমাদের 3ab স্কোয়ার আর মাইনাস বি কিউব। তোমরা খেয়াল করে দেখো, এটা মাইনাসের ঘনসূত্র, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো এই পুরোটা সমান আমরা এখন লিখবো এ মাইনাস বি হোল কিউব। তো এখানে আসলে বি এর আগে যেহেতু মাইনাস আছে, এখানে খুবই সাবধানে করতে হবে। বি এর এই যে মানটা আছে, এই দুটোরই চিহ্ন আমরা চেঞ্জ করে দেবো একবারে, আর না হলে এই যে এর মানটা একটা ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস বি এর মানটা ফার্স্ট ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হয়, অনেক ঝামেলা হয়। তো এর মানটা আমরা যদি বসিয়ে দিই যে এক্স প্লাস 2y, আর এই বি এর আগে মাইনাস আছে, সো এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপরে সিম্পলি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিউবটা দিতে পারবো। তো এখন প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা গেল, আর এই দুটো যোগ করলে হচ্ছে 2 আর 2 4, 4y, ওয়াই স্কোয়ার করলে আসলে গুণ করা হয়ে যাবে। তো 4 কিউবে 64 হয়, 64, আর এখানে তার সাথে ওয়াই কিউবটা থেকে গেল। তো এটি কিন্তু আমাদের গ নাম্বার সরলের অ্যান্সার। এরপরে আমরা ঘ নাম্বারে ঢুকছি। তো এটা ছিল ঘ নাম্বার সরল। আমরা এখানেও আসলে আগে ধরে নেব, মনে করি মনে করি এই রাশিটাকে আমরা এ ধরে নিলাম, 6m প্লাস 2 সমান সমান এ। আরেকটা এই যে রাশি আছে অর্থাৎ 6m মাইনাস 4, 6m মাইনাস 4 এটা সমান সমান বি ধরে নেব। তারপরে এখানে আমরা লিখে ফেলবো যে অতএব প্রদত্ত রাশি, তাহলে এটা হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি। তারপরে এখান থেকে আমরা পাবো প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, তারপরে মাইনাস বি কিউব। তো এটাও মাইনাসের ঘনসূত্র, এই পুরোটা সমান আমরা একবারে লিখবো এ মাইনাস বি হোল কিউব। তো এখানে আমরা এ আর বি এর মানটা যদি বসাই, এর মানটা হলো 6m প্লাস 2, আর বি এর আগে যেহেতু মাইনাস আছে, এই দুটোরও আমরা চিহ্ন চেঞ্জ করে দেবো। এটা মাইনাস 6m আর এটা প্লাস হয়ে যাবে প্লাস 4, তার উপরে আমরা কিউবটা দিয়ে দিলাম। তো এখানে প্লাস 6m মাইনাস 6m কাটা গেল, আর এখানে 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, তো সিম্পলি 6 কিউব। তো এখানে সরাসরি এই 216 হলো আমাদের এই ঘ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো আমরা এরপরে একেবারে লাস্ট অঙ্কে চলে আসছি। তার আগে আমরা এটার একটু উত্তরমালাটা আসলে চেক করে নিচ্ছি। 216। তো এবার আমরা উম নম্বরে যাব। তো এই অঙ্কটা কিন্তু আগের অন্যগুলো অঙ্ক থেকে একটু ভিন্ন। এখানে যেটা করতে হবে যে এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো, তাহলে এরকম দুটো রাশি আসবে। আর 6কে ভেঙে 3 করে নিতে হবে। আমরা এগুলো যেগুলো আছে এগুলো এইভাবেই লিখবো। অঙ্কটা কিন্তু আগে ধরা যাবে না। তারপরে এটাও আমরা ঠিক রাখলাম, এক্স প্লাস ওয়াই হোল কিউব, প্লাস এখানে 6কে ভেঙে যেহেতু ঘনসূত্রগুলোতে 3 লাগে, তো আমরা এখানে দুইভাবে করতে পারি। একটা হলো 3.2x, আর একটা হলো 3x.2, কিন্তু 3 সাথে কোনো আসলে গ্যাঞ্জাম রাখবো না, 3 একাই থাকবে। আর এখানে আমরা অঙ্কটা মিলিয়ে দেওয়ার জন্য 2x নিলাম। আর এটা উৎপাদকে বিশ্লেষণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলে এই যে এই রাশি দুটো চলে আসছে। এখনই আমরা এগুলোকে ধরে নেব। তো অঙ্ক যেহেতু এক্স ওয়াই দিয়ে আছে, আমরা এ বি ধরে নেই। তো এক্স মাইনাস ওয়াইটাকে আমরা এ ধরলাম, আর এক্স প্লাস
ওয়াইটাকে আমরা বি ধরলাম। হ্যাঁ, তাতে করে এই ধরনের অঙ্কগুলো আমরা আগে একটু বলে দিই যে যখনই দেখবে এখানে 6 থাকে যেটাকে এইভাবে ভেঙে নিতে হয়। এখানে আগেই প্রদত্ত রাশি না লিখে এখানে একটা টান দিয়ে একটা কাজ করে নিতে হয়। সেই কাজটা হলো এই যে ডিস্টার্ব যে জিনিসটা আছে অর্থাৎ 2x, 3টা কিন্তু আমার সূত্রেই লাগবে। এই 2x এর মানটা এই সমীকরণ দুটো থেকে যোগ বা বিয়োগ করে নিয়ে আসতে হবে। তো আমরা এই সমীকরণ দুটো যদি যোগ করি তাহলে x যোগ করলে আমরা 2x পাবো। তো এখানে লিখে দিতে হয় যে যোগ করে তো যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, আর এটা যোগ হলে 2x হয়। এখানে অনেকেই এ বি লিখে আসে, আসলে এ আর বি গুণ করলে এ বি হয়। আমরা যেহেতু যোগ করছি সমীকরণ দুটো, হ্যাঁ, তো এখানে এ প্লাস বি কিন্তু হবে এটা রেজাল্ট। তো এরপরেই এখানে আমরা লিখবো হচ্ছে অতএব প্রদত্ত রাশি। তো এটাকে আমরা এ ধরেছিলাম, তাহলে এ কিউব প্লাস এটাকে আমরা বি ধরেছিলাম বি কিউব প্লাস এই 3টা ঠিক থাকলো, আর এই 2x এর জায়গায় আমরা এই মানটা বসাবো এবং সেটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে বসাতে হবে। আর এক্স প্লাস ওয়াইটা আমরা বি ধরেছিলাম, এটা এ ধরেছিলাম, আসলে বি এ না লিখে এ বি লেখাটাই উত্তম। একই জিনিস যেহেতু গুণনের বিষয়। তো এই সূত্রটা অনেকের কাছে হয়তো অচেনা লাগছে, কিন্তু দেখো ঘনর যে নর্মালি প্লাসের সূত্রটা আছে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস, যেগুলো আমরা আগের অঙ্কগুলোতে করে আসলাম, 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এই প্যাটার্নগুলো আমরা পেতাম, এখান থেকে আমরা এটা লিখেছিলাম আগের অঙ্কগুলো। তো এখানে আরেকটা ফর্ম আছে, আমরা প্রথম পার্টে এটা দেখিয়েছি যে এ কিউব আর বি কিউবটা যদি আমরা পাশাপাশি লিখি তাহলে এ কিউব প্লাস বি কিউব, আর এই দুটো থেকে আমরা যদি একটা 3ab কমন যায়, কমনটা নেই, তাহলে এখানে থাকে এ আর এখানে থাকে প্লাস বি। তো এই প্যাটার্নটা এখানে আছে, জাস্ট এ বিটা কিন্তু আমরা এখানে যেমন পড়ি আর এখানে এই জায়গায় আছে, আসলে গুণনের সময় একই বিষয়। তো তোমরা চাইলে একটা লাইনে এইভাবে সাজিয়ে নিতে পারো যে 3 এর পরে এ বি, না নিলেও সমস্যা নেই। তো এই পুরোটার সমান আমরা এটা লিখে দেবো এখন যে এ প্লাস বি হোল কিউব। এই তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, এখানে আমরা যদি এ আর বি এর এই মান দুটো বসাই, আসলে এই দুটো যোগ করেই তো এটা আসছে, তো এটাই ঘুরে আসবে। তবে বেশি সুবিধা হয় এ প্লাস বি ডাইরেক্ট এই 2x মানটা বসানো। তো আমরা যদি এখানে 2x বসিয়ে তার উপর ব্র্যাকেট দিয়ে কিউব দিই, তাহলে এই 2 কিউব পেলে হবে 8, আর এটা x কিউব থাকবে। তো সিম্পলি এটি কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার। তো আজকের পার্ট আসলে এ পর্যন্তই, আমরা পরবর্তী পার্টে বাকি অঙ্কগুলো ধারাবাহিকভাবে করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।